নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি খবরের হাট। ত্রিপুরা, ভারত ও বিশ্বের প্রতিদিনের 15টি খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ 15ই জুলাই 2025। চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে। নাম্বার 1, ত্রিপুরা এডিসি নির্বাচনে এককভাবে লড়বে বিজেপি। ত্রিপুরার এডিসি নির্বাচনে এবার আর জোট নয়। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তারা আইপিএফটি ও তীব্রমাথাকে পাশে না নিয়ে এককভাবে লড়বে। 2, অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন। পশ্চিম ত্রিপুরায় গঠন করা হয়েছে 15 সদস্যের স্পেশাল টাস্ক ফোর্স, যার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারীদের, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে বহিষ্কার করা। 3, ভূমিকম্প প্রতিরোধী অফিস ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করলেন এমন একটি অফিস ভবন যা 8.5 মাত্রার ভূমিকম্প পর্যন্ত সহ্য করতে পারবে। 4, এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় বিক্ষোভ। 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ না করেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই অভিযোগে রাজ্যে ব্যাপক ছাত্র বিক্ষোভ চলছে। 5, আজ থেকে শুরু হলো কের পূজা। ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা আজ থেকে শুরু হয়েছে। বাস্তুদেবতার এই পূজা চলাকালীন বাইরের কারো প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার আসছি ভারতের 5টি শীর্ষ খবরে। 1, রাশিয়ার তেল নিয়ে ইইউর দ্বিচারিতায় বিরক্ত ভারত। ভারত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা মেনে নেওয়া হবে না। 2, চীনা বিনিয়োগে ছাড়ের প্রস্তাব দিল এনআইটিআই আয়োগ। চীনা সংস্থাগুলিকে 24% পর্যন্ত অংশীদারি ছাড়পত্র ছাড়া অনুমোদন দেওয়ার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে। 3, 27শে জুলাই উদ্বোধন হচ্ছে হালওয়ারার বিমানবন্দর টার্মিনাল। লুধিয়ানায় হালওয়ারার বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর থেকে যাত্রী পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা। 4, মনসুন অধিবেশনের আগেই ইন্ডিয়া জোটের বৈঠক। লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়। সংসদ অধিবেশনের কৌশল নির্ধারণেই মূল উদ্দেশ্য। 5, পেহেলগাঁও হামলার পর জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিল পাকিস্তান। পাকিস্তান দাবি করেছে তারা পেহেলগাঁও হামলার পিছনে থাকা জঙ্গি গোষ্ঠীকে ধরতে সক্ষম হয়েছে। এবার আসছি বিশ্বের 5টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 1, WHO সংস্কার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালো আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিষয়ক নতুন চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপত্তি জানিয়ে। 2, ভারতের জঙ্গলে খুঁজে পাওয়া গেল রুশ মহিলা ও তার 2 মেয়ে। একজন রুশ নারী তার 2 কন্যাকে নিয়ে ভারতের একটি জঙ্গলে গুহায় বাস করছিলেন। আধুনিক জীবন থেকে পালিয়ে থাকার জন্য এই সিদ্ধান্ত। 3, বিলিয়ন ডলারের প্রকল্পের পরেও কমছে জীববৈচিত্র্য। বহু অর্থ ব্যয়ের পরেও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি জীববৈচিত্র্য রক্ষায় সফল হয়নি বলে অভিযোগ উঠছে। 4, 2024 সালের গ্যাস ফ্লেয়ারিং থেকে নির্গত হয়েছে 389 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড। বিশ্বজুড়ে গ্যাস পোড়ানোর ফলে গত বছর বিশাল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে। নিয়ন্ত্রণ দুর্বল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 5, টেক্সাসে ভয়াবহ বন্যায় শতাধিক মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ। এই ছিল আজকে ত্রিপুরা, ভারত ও বিশ্বের 15টি গুরুত্বপূর্ণ খবর। আপনাদের যদি ভালো লাগে আপনারা খবরটা শুনবেন প্রত্যেকদিন সন্ধ্যা 7টায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।